পাক পাঞ্জাতনে বিশ্বাস ছাড়া কি ঈমান পূর্ণ হয়? কোরআনের অপ্রচলিত বিশ্লেষণ তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আপনি কি জানেন, কোরআন নিজেই কিছু মানুষকে সম্পূর্ণভাবে পবিত্র ঘোষণা করেছে? প্রশ্ন হলো, যাদের আল্লাহ পাক নিজেই পবিত্র বলেছেন, তাদের অস্বীকার করে কি কেউ প্রকৃত ঈমানদার থাকতে পারে? আজ আমরা কোনো মাযহাবের কথা বলবো না, শুধু কোরআনের সামনে দাঁড়িয়ে একটি কঠিন প্রশ্ন তুলব। আজকের আলোচনার বিষয়, পাক পাঞ্জাতনে বিশ্বাস না রাখলে কি ঈমান পূর্ণ হয়? এখানে আমরা কাউকে কাফির বলবো না, কিন্তু কোরআন কি বলে সেটা জানবো নিরপেক্ষভাবে। পাক পাঞ্জাতন কারা? পাক পাঞ্জাতন হচ্ছেন নূরে খোদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, শেরে খোদা মাওলা আলী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, মা ফাতেমাতুজ জাহরা সালাম আল্লাহি আলাইহা, মহাপ্রভু ইমাম মাওলা হাসান আলাইহিস সালাম এবং মহাপ্রভু ইমাম মাওলা হুসাইন আলাইহিস সালাম। এই পাঁচজনকে আলাদা করে গুরুত্ব দিয়েছে মহাগ্রন্থ কোরআন। চলুন প্রমাণ দেখি। প্রথমেই সূরা আল আহজাবের ৩৩ নং আয়াত। এই আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করতে, হে আহলে বায়ত, এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে। এখানে একটি শব্দ লক্ষ্য করুন, ইন্নামা। আরবিতে এর অর্থ শুধু, একমাত্র, নিশ্চিতভাবে। অর্থাৎ এটি সাধারণ কোনো নেককারিতা নয়, এটি আল্লাহর বিশেষ ঘোষণা। প্রশ্ন হলো, এই আহলে বায়েত কারা? হাদিসে এবং কোরআনের ব্যাখ্যায় এটা স্পষ্ট প্রমাণ রয়েছে। নবী মুহাম্মদ পাকের হাদিসে বর্ণিত আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নিজে একটি চাদরের নিচে ডাকলেন আলী, ফাতিমা, হাসান এবং হুসাইনকে। তারপরে এই আয়াত পাঠ করলেন। অর্থাৎ কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই দিল রাসূল পাকের কর্মের মাধ্যমে। এখন প্রশ্নটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, যাদেরকে আল্লাহ পবিত্র বলেছেন, যাদের রাসূল নিজে চিহ্নিত করেছেন, তাদের অস্বীকার করা মানে কি? এ প্রসঙ্গে সূরা আশ-শূরার আয়াত ২৩-এ, বলুন, আমি রিসালাতের জন্য কোনো প্রতিদান চাই না, শুধু নিকটাত্মীয়দের প্রতি ভালোবাসা ছাড়া। প্রশ্ন করি, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াতের মূল্য যদি হয় আহলে বায়াতের প্রতি ভালোবাসা, তাহলে সেই ভালোবাসা অস্বীকার করলে দাওয়াত কিভাবে সম্পূর্ণ হয়? ভালোবাসা মানে শুধু মুখের কথা নয়, ভালোবাসা মানে স্বীকৃতি, সম্মান, অবস্থান মেনে নেওয়া। মহাগ্রন্থ কোরআনের সূরা আল মায়েদার আয়াত ৫৫ নং-এ বলা হয়েছে, তোমাদের ওলি কেবল আল্লাহ, তার রাসূল এবং তারা যারা রুকু অবস্থায় যাকাত দেয়। অগণিত তাফসিরে বলা হয়েছে, এই আয়াত মাওলা আলী আলাইহি সালাতু ওয়াসসালামের ঘটনাকে কেন্দ্র করেই নাজিল। এখন প্রশ্ন, ঈমান কি শুধু বিশ্বাস, নাকি কর্তৃত্ব এবং আনুগত্যের প্রশ্নও এখানে রয়েছে? একটা কথা স্পষ্ট করে বলা দরকার, পাক পাঞ্জাতন নবী নন, তাদের ইবাদত করা কুফরি, গুলু বা অতিরঞ্জন ইসলামের বিরুদ্ধে। কিন্তু কোরআন যাদের পবিত্র বলেছে, রাসূল যাদের ভালোবাসতে বলেছেন, তাদের তুচ্ছ করা কি ঈমানের লক্ষণ? তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি? পাক পাঞ্জাতনকে অস্বীকার করলেই কেউ অমুসলিম হয়ে যায়? কোরআন এমন ভাষা ব্যবহার করে না, কিন্তু এতটুকুই স্পষ্ট, পাক পাঞ্জাতনকে বাদ দিয়ে ঈমান পূর্ণতাই পায় না। কারণ ঈমান মানে কেবল আল্লাহ নয়, আল্লাহ যাদের বেছে দিয়েছেন তাদেরও মেনে নেওয়া। সুতরাং ঈমান না থাকলে আসলে সে মুসলমানও আর থাকে না। শেষ কথা হচ্ছে, এই আলোচনা কাউকে বিভক্ত করার জন্য নয়, বরং কোরআনের কাছে ফিরে যাওয়ার জন্য। আপনি ভাবুন, সিদ্ধান্ত নিন, কারণ কোরআন প্রশ্ন করতে শেখায়, অন্ধ অনুসরণ নয়। ভিডিওটি চিন্তা উস্কে দিলে লাইক দিন, মন্তব্যে আপনার মতামত লিখুন এবং এমন গবেষণামূলক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।